নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা নতুন পদ্ধতিতে সিম চিংড়ি ভর্তা বানিয়ে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, অনেকেই সিম খেতে পছন্দ করেন না, তো বাড়িতে এইভাবে আমি যেই পদ্ধতিতে সিম চিংড়ি ভর্তা বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন। যারা সিম খেতে পছন্দ করে না, হাত চেটে খাবে। তো বন্ধুরা দেখুন আমি সিম চিংড়ি ভর্তাটা কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিলাম। সিমটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম। সিমটাকে আমি হালকা সেদ্ধ করে নেব। সিমটাকে আমি হালকা সেদ্ধ করে নেব। বন্ধুরা, সিমটা সেদ্ধ হোক ততক্ষণ আমি চিংড়ি মাছে নুন হলুদটা মাখিয়ে নেব। চিংড়ি মাছে নুন হলুদটা মাখিয়ে নিলাম। বন্ধুরা, সিমটা আমার হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, সিমটা আমি মিক্সার জারে দিয়ে দিলাম। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 5 কোয়া রসুন দিয়ে দিলাম, ধনে পাতা কুচি অল্প দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, আমার সিম পেস্টটা হয়ে গেছে, আমি মিক্সার জারে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন। বন্ধুরা, এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা আমি এবার ভেজে নেব। চিংড়ি মাছটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। এই সিম চিংড়ি ভর্তাটায় চিংড়ি মাছ দিলে দারুণ টেস্ট হয়। বন্ধুরা, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা এবার আমি তুলে নেব। বন্ধুরা, ওই তেলেতেই সামান্য পরিমাণের আমি একটু তেল দিয়ে দিলাম। এবার দেব আমি সামান্য পরিমাণে কালো জিরা, দুটো শুকনো লঙ্কা, দিয়ে একটু ভেজে নিলাম। শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব। এবার আমি একটু কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভাজবো, হালকা লাল করে ভাজবো। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পেস্ট করা সিমটা। সিমটা নাড়াচাড়া করে নেবো। এটা আমি একটু নাড়াচাড়া করে নেবো। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। বন্ধুরা, জলটা আমার হালকা শুকনো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এটা হালকা আঁচে করবেন। এই রেসিপিটা আমি হালকা আঁচে করছি।
দেখুন বন্ধুরা, এটা শুকনো শুকনো হয়ে গেছে, তার মানে আমার শিম চিংড়ি ভর্তাটা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।